আসসালামু আলাইকুম। জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাই দিছে। শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাই দেওয়ার পর যখন বাংলাদেশ কোয়ালিফাই করলো সুপার ফোরে, তখন কেন যদি মনে হচ্ছিল যে বাংলাদেশ এই সুপার ফোরের ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এটা জিতবে, এটা কেন যদি ভাই মন থেকে আসতেছিল। এবং আলটিমেটলি ভাই সেটাই হয়েছে, বাংলাদেশ ম্যাচ জিতে গেছে। আর আপনি যদি পারফরমেন্স দেখেন, তাহলে ভাই বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স যদি বলেন, অসম্ভব ভালো খেলছে তারা। বিশেষ করে যদি ব্যাটিংয়ের কথা বলেন, তারা যেমনি ধীরস্থিরভাবে, আসলে রানটা কিন্তু আসলে খুব ভালো একটা স্কোর ছিল। তারা যেইভাবে ধীরস্থিরভাবে রানটা চেস করছে, সেটা আসলেই প্রশংসার যোগ্য। যদি প্রথমে বাংলাদেশের বোলিং নিয়ে আসি, তাহলে ভাই মোস্তাফিজ ভাই, আপনাকে স্যালুট ভাই। মানে এরকম একটা প্রেশারের মোমেন্টে এরকম ঠান্ডা মাথায় বোলিং শুধুমাত্র আপনার দ্বারাই সম্ভব। আপনি যে বোলিং করছেন, এক্সিলেন্ট বোলিং ভাই। আপনার জন্যই সম্ভবত এই ম্যাচটা, বাংলাদেশের রান স্কোরটা অনেকটা শ্রীলঙ্কা করতে পারেনি, বেশি দূর নিয়ে যেতে পারেনি। বাট হ্যাঁ, অন্যান্য যে বোলারগুলো, বিশেষ করে আপনি বলবেন শরীফুল বলেন, এদের পারফরমেন্স খারাপ ছিল, ঠিক আছে। বাট আলটিমেটলি যদি বলতে যান, তাহলে বাংলাদেশের বোলিং মোটামুটি ভালোই হয়েছে। আর শ্রীলঙ্কার ব্যাটিং নিয়ে যদি বলি, শ্রীলঙ্কা যেভাবে স্টার্ট করছিল প্রথম ওভারগুলোতে, ওইটা দেখে মনে হচ্ছিল যে যদি এভাবেই চলতে থাকে, তাহলে কিন্তু রান প্রায় 180-90 চলে যাবে। কিন্তু মাঝখানে বাংলাদেশের বোলারগুলো অনেক কামব্যাক দিছে। বাট পরে ওই বললাম, সানাকা একেবারে পুরা ম্যাচটাই পাল্টে দিচ্ছিল। বাট আলটিমেটলি শেষ মানে একটু হইলেও বাংলাদেশের বোলিংরা প্রথমের তুলনায় একটু হলেও ভালো করছে। আর যদি বাংলাদেশের ব্যাটিং নিয়ে আসি, তাহলে ভাই সাইফ হাসান আসলে অনেক অনেক ভালো খেলছে আজকে। মানে ম্যাচটা প্রথম থেকে সম্পূর্ণটা টানে নিয়ে যাওয়ার কাজ কিন্তু সাইফ হাসান করছে অনেক ভালো। আর শেষ ম্যাচ আমাদের তাহিদ হৃদয় ভাই, আসলেই স্যালিউট। মানে একটা প্রপার ব্যাটিংয়ের ওই মুহূর্তে যেভাবে খেলার দরকার, তাহিদ হৃদয় ঠিক ওইভাবেই খেলছে। মানে যেই সময় বল পাচ্ছে, ভালো বল মারতেছে, তারপরে যেগুলো হার্ড বল আসতেছে সুন্দরভাবে সিঙ্গেল রোটেট করতেছে। মানে ওই সময় ওই জিনিসটা করে যে কতটা দরকারি ছিল, তা আসলেই তাহিদ হৃদয় প্রমাণ করে দিছে। এবং তাহিদ হৃদয় আসলে অনেক ভালো খেলছে। কিন্তু তারপরে ভাই, মানে বাংলাদেশের খেলা দেখতে বসলে তো হার্ট অ্যাটাক হওয়ার চান্স বলছিলাম 99% হয়ে থাকে। মানে শেষে 5 বলে যেখানে 1 রান লাগে, সেখানে বাংলাদেশ যা জিতলো কত, 2 বলে 1 রানে। মানে দরকার ছিল না ওই সময়ে। মানে বাংলাদেশের ব্যাটিংদের মাথায় যে ওই সময় কী চলে বুঝি না। যেখানে আপনি 1 রান সিঙ্গেল নিলে জিতে যাবেন, সেখানে ওইরকম টাফভাবে মানে 6 মারে 4 মারে জিততে হবে, এটার কোনো মানে নেই তো। যাই হোক, এইসব বিষয় বাদ দেন, আলটিমেটলি বাংলাদেশ জিতছে। আর এখন যার বিষয়ে কথা বলার দরকার, তিনি হচ্ছেন আকাশ চোপড়া, যিনি বলছিলেন কি বাংলাদেশ নাকি সুপার ফোরে উঠতে পারবে না। আরে ভাই, বাংলাদেশ সুপার ফোরে উঠছে, প্লাস সুপার ফোরের প্রথম ম্যাচ শ্রীলঙ্কাকে হারাইছে। যেই শ্রীলঙ্কা গ্রুপ বিতে 3টে ম্যাচই জিতে আসছে, সেই শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারাই দিছে। আসলে বাংলাদেশের প্লেয়াররা যদি চায়, তাহলে বাংলাদেশ যে কোনো কিছু করতে পারে, এটা মানতেই হবে। যাই হোক, বাংলাদেশ জিতে গেছে, এটার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য অনেক অভিনন্দন। এখন দেখা যাক সামনে আসলে আরও বড় বড় দল আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে। ইনশাল্লাহ আমরা মানে বাংলাদেশ টিম এগুলো ম্যাচেও ইনশাল্লাহ ভালো খেলবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে শেষ হ্যাঁ। ওরে বাবা, এই যে